বাংলাদেশে আপনি এমন কোনো হিন্দুকে পাবেন না যে মুক্তিযুদ্ধকে হেয় করে, কিন্তু অসংখ্য মুসলমান পাবেন যারা মুক্তিযুদ্ধকে গালি দেয়, হেয় করে, অবজ্ঞা করে। অবশ্য এটার যথেষ্ট কারণ আছে, কারণ হিন্দুরা তো পাকিস্তান থেকে বেঁচে গেছে এবং তারা এটাই চেয়েছিল যে পাকিস্তান থেকে এই পূর্ব পাকিস্তানকে আলাদা করতে পারলেই ভারত এই পূর্ব পাকিস্তানকে শোষণ করবে এবং তারা অনেক ভালো থাকবে। এবং আমরা কিন্তু এটাই কিন্তু দেখতে পাচ্ছি, এবং অনেক মুসলমানরাও তারা এই মুক্তিযুদ্ধকে হেয় করে, কারণ এই মুক্তিযুদ্ধের মাধ্যমেই অন্তত পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়েও আমরা নামে স্বাধীন হলেও আমরা প্রকৃত স্বাধীনতা এখনও লাভ করতে পারিনি। এখনও আগে আমরা পাকিস্তানের দাস হিসাবে ছিলাম, এখন ভারতের দাস হিসেবে আমাদেরকে থাকতে হয়। এবং কি কি অসুবিধার মধ্যে হয় একমাত্র মুসলমানরা বোঝে, যে কতটা কষ্ট, যে তিন দিক দিয়ে শত্রু থাকলে একটা দেশের মানুষকে কী পরিমাণ কষ্ট থাকতে হয়। যাই হোক, সেটা বড় কথা নয়। কথাটা হচ্ছে, আপনি এমন কোনো হিন্দুকে দেখতে পাবেন না যে বঙ্গবন্ধুকে গালি দেয়। দেখবেন সব জায়গায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যতটা না মুসলিম লোকেরা বলে, তার থেকে দেখবেন হিন্দুরা আমি আজ পর্যন্ত কোথাও কোনো কমেন্টে দেখিনি যে সে মুজিবকে গালিছে বা মুজিবকে হেয় করছে। কিন্তু অনেক মুসলমান আছে তারা মুজিবকে গালি দেয়। আমার সেটাও কোনো বিষয় না। আমার বিষয়টা হচ্ছে যে এই যে ৭১-এর যুদ্ধ, যে যুদ্ধে যে লোকটা ৯টা মাস এই দেশে ছিল না, সে জানো না যে বাংলাদেশে স্বাধীন হয়েছে কিনা। সেই শেখ মুজিবকে জাতির পিতা বানানো হলো এবং সেই শেখ মুজিবকে হিন্দুরা মাথায় করে তোলে। অথচ যে জিয়াউর রহমান পশ্চিম পাকিস্তানের একজন সেনা অফিসার হওয়ার পরেও সে পূর্ব পাকিস্তানের জন্য সে পশ্চিম পাকিস্তানের চাকরি ছেড়ে পূর্ব পাকিস্তান হয়ে যুদ্ধ করে এবং সে সরাসরি যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই দেশটাকে স্বাধীন করে। আজ পর্যন্ত কখনো দেখবেন না যে তারা জিয়াউর রহমানের বন্দনা করে। তাদের আপনি কখনোই দেখবেন না যে তারা খালেদা জিয়ার বন্দনা করে। বাংলাদেশের হিন্দুরা ৭১-কে ঠিকই ভালোবাসে, ঠিকই তারা খুব শ্রদ্ধা করে, কিন্তু তারা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করে না, তারা জিয়াউর রহমানকে ভালোবাসে না, তারা খালেদা জিয়াকে কখনোই দেশনেত্রী মানে না। বরং উল্টে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় কমেন্টে তারা জিয়াকে গালি দেয়, তারা খালেদা জিয়াকে গালি দেয়। কেন জানেন? জিয়াউর রহমান এই দেশে স্বাধীনতা অর্জনে কী পরিমাণ ভূমিকা পালন করছে, যেটা আমরা ইতিহাস পড়েছি, আমরা জানি। অথচ এই লোকটা একটা বিধ্বস্ত দেশকে কিভাবে ভারতের হাত থেকে রক্ষা করে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল এবং ভারতের রাজ্য হওয়ার থেকে আমাদের এই দেশটাকে রক্ষা করলো, সেই জিয়াউর রহমানের নামে কোনো বন্দনা নেই। কারণ জিয়াউর রহমানের প্রচণ্ড ভারত বিরোধী ছিল। তারা কখনোই জিয়াউর রহমানের অস্তিত্বকে ধারণ করে না। তারা কখনো জিয়াউর রহমানের যে আত্মত্যাগ, তারা কখনো স্বীকার করে না। খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের জন্য শুধু নিজের জীবনটা দেয়নি, তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, অথচ তার আত্মত্যাগ স্বীকার করা হয় না, তাকে গালি দেয়। কারণ তারা প্রচণ্ড ভারত বিরোধী ছিল। এই জন্য বিএনপি দলটাই মূলত ভারতীয় আধিপত্য বিরোধী একটা দল। এখন সেই দলটাকে যদি আপনারা মনে করেন যে ভারতের দাস হয়ে মোদিকে বাপ মেনে ক্ষমতায় যাবে, এই চিন্তা যদি করেন, এটা কখনোই সম্ভব হবে না। আপনারা যারা জাতীয়তাবাদকে সত্যিকার অর্থে ধারণ করেন, যারা জিয়াউর রহমানকে, বেগম খালেদা জিয়াকে নেতা নেত্রী মানেন, অন্তত তারা কখনো ভারতের দাস হতে পারে না। তারেক রহমানও সেম। তারেক রহমান যেখানে একের পর এক বোল্ড স্টেপের মাধ্যমে ভারত বিরোধিতা প্রকাশ করতেছেন, আপনারা কি মনে করেন যে এই যে তথাকথিত বিএনপির মধ্যে ঢুকে এই সুশীল হিন্দুরা, তারা তারেক রহমানকে নেতা মনে করে? কখনোই না, কখনোই না। যারা জিয়াউর রহমানকে ধারণ করে না, যারা খালেদা জিয়াকে ধারণ করে না, তারা তারেক রহমানকে ধারণ করবে, এই চিন্তা আপনারা করেন কীভাবে? জিয়াউর রহমান একজন খাঁটি দেশপ্রেমিক না শুধু, তিনি একজন বীর, তিনি একজন মুসলিম, তিনি খালিদ ইবনে উবাইদের উত্তরসূরি। তিনি প্রচণ্ড পরিমাণে ইসলামকে ভালোবেসেছেন। শুধু তিনি নয়, খালেদা জিয়া ইসলামকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করেছেন এবং তিনি বলেছেন আলেম ওলামাদের, যদি এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা করার জন্য যদি আমার কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আমি করতে রাজি। চিন্তা করা যায় কতটা মহান আত্মত্যাগ। অন্যদিকে শেখ হাসিনা শাপলা চত্বরে শুধুমাত্র ছোট ছোট বাচ্চারা চেয়েছিল যে কোরআনের অনুযায়ী এদেশের শাসন ব্যবস্থা হোক, তাদেরকে পাখির মতো গুলি করে মারছে। দিস ইজ দ্য ডিফারেন্স ম্যান।
এই একটা যথেষ্ট খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য করার জন্য। তো বিষয়টা হচ্ছে এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খুব বড় বড় দেখাচ্ছে যে তারা এক একজন খুব জাতীয়তাবাদের ধারক বাহক হয়ে গেছে, এক একজন খুব দেখাচ্ছে যে আমরা খালেদা জিয়াকে দেশ নেত্রী মনে করি। আরে ভাই, গত 17টা বছর ওই জগন্নাথ হলে সঞ্জীব চন্দ্র, লেখক ভট্টাচার্য, ছাত্রলীগের যে এই যে পাঠাগুলা এরাই চালাছে। আপনার মনে হয় এরা সত্যিকার অর্থে জিয়াউর রহমানকে ধারণ করে? এরা সত্যিকার অর্থে খালেদা জিয়াকে ধারণ করে? যারা খালেদা জিয়াকে ধারণ করে না, জিয়াউর রহমানকে ধারণ করে না, আর নামে আসবে বিএনপি করে, জুতার বাড়ি পড়বে, একদম জুতার বাড়ি পড়বে। ফাজলামও করে। এখানে ফাজলাম কজন আসছে? এই যে কয়েকদিন আগে ভারতীয় ভিসা সেন্টারে মুসলিম লোকেরা গেছে, দাড়ি টুপি। চট্টগ্রামে একটা কুকুরের বাচ্চা না আছে, কি যেন ছাত্রদলের নয়ন না কি যেন, এই কুকুরের বাচ্চা সে পোস্ট করছে যে কাঠমোল্লা, মানে মুসলিমদের কাঠমোল্লা বলছে। মানে ওকে যে কী করবো, মানে কী যে করতে মন চাচ্ছে, থাক কিছু বললাম না। এই জন্য খালেদা জিয়া বলেছে যে আমার এত লোকবল লাগবে না, আমার ছাত্র দলে বিএনপিতে এখন টোকাই দিয়ে ভরে গেছে, আমার টোকাই লোক লাগবে না, আমার শিক্ষিত লোক দরকার, আমার ভদ্র ছেলে দরকার। আজকে খালেদা জিয়া নেই, এই টোকাইগুলো আসছে এই বিএনপিতে, এবং এরাই ছাত্র দলকে, এরা বিএনপির জন্য সব থেকে বড় কালসাপ, এবং এরাই তারেক রহমানকে ডুবাবে। আমি জনাব তারেক রহমানকে বলবো, ছাত্রদল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনকে বলবো যে যারা এই গুপ্তভাবে বিএনপির মধ্যে ঢুকে, যারা বিএনপিকে বিতর্কিত করে, যারা জিয়াউর রহমানকে এবং খালেদা জিয়াকে মনে প্রাণে ধারণ করে না, তাদের অস্তিত্ব এই বিএনপিতে থাকার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমার লোকবল দরকার নেই। ভারতকে যারা প্রভু মনে করে, একটাকেও বিএনপিতে রাখার কোনো প্রয়োজন নেই। দিন শেষে আমাকে দলকে রাখতে হবে, দিন শেষে আমাকে তারেক রহমানকে রাখতে হবে। তো যারা তারেক রহমানকে মনে প্রাণে ধারণ করে না, যারা জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে ধারণ করে না, তাদেরকে আমি কেন রাখবো ভাই দলে? ও মানুষকে দেখানোর জন্য আপনারা রাখবেন, এই নাটক ভাই আমরা মানতে পারবো না, এই নাটক আমরা দেখতে পাবো না। যারা 17টা বছর কষ্ট করেছে, যারা 17টা বছর নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে পদ দিতে হবে, সেই লোকগুলোকে হাইলাইট করতে হবে। সেই লোকগুলোকে যদি আপনারা সামনে আনতে না পারেন, এটা বর্তমান বিএনপির জন্য ব্যর্থতা। আর একটা কথা বলে রাখি, যারা বিএনপির মধ্যে ঢুকে চিন্তা করতেছে যে জিয়াউর রহমানের, খালেদা জিয়ার আদর্শ বাদ রেখে নতুন এক সেকুলারিজম বা এই বাম দলের কালসাপগুলো ঢুকে তারা মনে করতেছে যে জাতীয়তাবাদের আদর্শ বা মুসলিমের আদর্শ থেকে বিএনপিকে দূরে রাখবো, পরিষ্কার ভাষায় বলে রাখছি যে সত্যিকার অর্থে যারা জিয়াউর রহমানকে এবং খালেদা জিয়াকে ধারণ করে, তারা যতদিন বেঁচে থাকবে এই বিএনপিকে তারা পথভ্রষ্ট হতে দেবে না। বিএনপি কিভাবে চলবে সেটা জিয়াউর রহমান দেখে দিয়ে গেছেন, বিএনপি কিভাবে চলবে সেটা বেগম খালেদা জিয়া দেখে দিয়ে গেছেন, এবং বিএনপির সামনে কিভাবে চলবে এটাও ঠিক তাদের আদর্শই চলবে, এবং আশা করা যায় তারেক রহমানও তাদের আদর্শ ফলো করবেন। এখানে আর কোনো কথা চলবে না। তো যারা এই নব্য বিএনপি হাইব্রিড সেজে বিএনপির মধ্যে ঢুকবা, ভারতকে আব্বা মনে করে বিএনপিকে বিতর্কিত করবা, তাদের কঠোর হুঁশিয়ারি বলতেছি এবং পরিষ্কার ভাষায় বলতেছি, লাথি মেরে সবগুলোকে বের করে দেন। চট্টগ্রামে একে নয়নশা ও ছাত্রদল থাকে, ওকে লাথি মেরে বের করে দেন। এসব কুলাঙ্গাররা বিএনপিতে থাকার কোনো যোগ্যতা নেই। যারা ইসলামকে হেয় করে, তাদের এই বিএনপি থাকার কোনো প্রয়োজন নেই। ওকে লাথি মেরে বের করে দেন। তুই কোন দল করবি তুই কর। এরাই গত 17টা বছর বিএনপির মধ্যে ঢুকে বিএনপিকে কোনো আন্দোলন এরা সফল হতে দেয়নি। আজকে তারেক রহমান, আপনি যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, আপনি যদি সুশীলতা দেখান, দিন শেষে আপনার এই অন্তকন্দলের ফলেই যেভাবে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, ঠিক আপনাকেও প্ল্যান করা হচ্ছে। আপনি একের পর এক যে ভারত বিরোধী স্টেপ নিচ্ছেন, আপনার শত্রুতা বেড়ে যাচ্ছে। আপনার নিরাপত্তা যোদ্ধার দরকার, এবং এই কালসাপগুলো বিএনপি থেকে দূর করা দরকার। আমার ভারতকে দাস মনে করে এমন লোক দরকার নেই। আমার লোক সংখ্যা কম হোক, কিন্তু যারা সত্যিকার অর্থে জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে ধারণ করে, আমার তাদের দরকার। কারণ দিন শেষে এরাই থাকবে। আর হাইব্রিডগুলো আছে না, আজকে একজন খুব খুব বড় বড় লেকচার হাঁকায় যে অনেক বড় বিএনপি, মানে এখন প্রতিদিন খালেদা জিয়াকে নিয়ে ভিডিও বানায়, পোস্ট করে। আমরা জানি না যে তোমরা কার লুঙ্গির নিচে ছিলা, আমরা জানি না, ঠিক আছে, তোমার আম্মা ডাক্তার, ওই লেখক ভট্টাচার্য, সঞ্জীবের তোমার পা চারটা, ফাজলামো করার কোনো সুশীলতা দেখার কোনো প্রয়োজন নেই। আমার দল এখানে রাখতে হবে, আমার তারেক রহমানকে রাখতে হবে। আমি বারবার করে বলতেছি, এসব জানোয়ারদের
দল থেকে লাথি মেরে বের করে দেন। আর যদি করতেই হয় তাহলে এই জিয়াউর রহমানকে এবং খালেদা জিয়াকে প্রকৃত অর্থে নেতা এবং নেত্রী মেনে এবং তারেক রহমানকে মনে প্রাণে ধারণ করেই এই বিএনপির থাকতে হবে, না হলে টাটা।